আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদি পাখি হয়ে আকাশে উড়ে উড়ে দেশ বিদেশ দেখতে পারতাম বা দেশ বিদেশে যাইতে পারতাম, বা আমি যদি চক্ষু বন্ধ করে মুহূর্তে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাইতে পারতাম, বা আমি যদি বিভিন্ন দেশ বিদেশে ঘুরে আসতে পারতাম, বা আমি যদি আমার ইচ্ছা অনুযায়ী যেখানে খুশি সেখানে যাইতে পারতাম, পুনরায় আবার ফিরে আসতে পারতাম, কতই না ভালো হতো। আপনার মনে যদি এমন আশা পোষণ করে থাকে, তাহলে আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য। আপনি আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে মুহূর্তে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতে পারবেন। তো বন্ধুরা, কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি, যে মন্ত্র প্রয়োগ করে আপনি মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাইতে পারবেন, পুনরায় ফিরে আসতে পারবেন। শুধু তাই নয়, আপনি চাইলে পাখির মতো আকাশে উড়ে উড়ে দেশ বিদেশে ঘুরে আসতে পারবেন। এক কথায় আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যেখানে খুশি সেখানে যাইতে পারবেন, পুনরায় ওই স্থান থেকে আপনি চলে আসতে পারবেন। তো বন্ধুরা, প্রত্যেকটি মানুষের মনেই আশা জাগে যে আমি যদি মানুষকে আশ্চর্য কিছু দেখাতে পারতাম, কতই না ভালো হতো। আবার আমি যদি মুহূর্তের মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে মানুষের সাথে কথা বলে আবার মুহূর্তের মধ্যে আসতে পারতাম, কতই না ভালো হতো। এরকম আমার আপনার সকলের মনেই আশা পোষণ করে থাকে, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় পাওয়া যায় না। আমি আজকে যে মন্ত্রটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি, আপনি এই মন্ত্র প্রয়োগ করে মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতে পারবেন, আবার পুনরায় ওই প্রান্ত থেকে আপনার স্থানে চলে আসতে পারবেন। তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে সিদ্ধি করবেন, বিস্তারিত বলে দিচ্ছি। সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাইয়া দিচ্ছি। চলুন মন্ত্রটি দেখে আসি। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন। আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি। মন্ত্রটি হলো জাজা আহসান্তা গাপ্তাইন তরক্কি নাজিদ। আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো জাজা আহসান্তা গাপ্তাইন তরক্কি নাজিদ। তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন, বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন। মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। তো যখনই আপনার মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে, এবার আপনার সিদ্ধির পালা। আপনি কিভাবে সিদ্ধি করবেন? তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে, যে কোনো আরবি মাসের প্রথম বৃহস্পতিবার রাত্রিতে একাগ্রতার সাথে একাগরে পাক পবিত্র হয়ে লবণ ধূপ আখেরবাতি জ্বালিয়ে আপনার শরীরে সুবাসিত আতর মেখে পশ্চিমমুখী হয়ে বসে আজকের বলা এই মন্ত্রটি আপনাকে একটানা 1000 বার জপ করতে হবে। এইভাবে আপনাকে 14 দিন এই সাধনটি করতে হবে। প্রতিদিন 1000 বার করে মন্ত্র জপ করতে হবে এবং প্রতিদিন নির্ধারিত সময়ে বসতে হবে। অর্থাৎ প্রথম দিন আপনি যেই সময়ে এই সাধনার স্থানে বসছেন, প্রতিদিন একই সময় একই টাইমে আপনাকে এই সাধনাটি করতে হবে। এই সাধনা চলাকালীন আপনাকে নিরামিষ খাইতে হবে। তো যখনই আপনি 14 দিনে 14,000 বার মন্ত্র জপ করবেন, তারপর আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে। এবার আপনার প্রয়োগের পালা। আপনি কিভাবে প্রয়োগ করবেন? তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে, আপনি যখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার ইচ্ছা জাগবে, তখন আপনি উদ্দেশিত জায়গার নামটি মনে মনে জপ করে আপনি আজকের বলা এই মন্ত্রটি 700 বার জপ করতে হবে। 700 বার মন্ত্র জপ করে আপনার বুকে 3টি ফু দিতে হবে। যখনই আপনি এইভাবে মন্ত্র 700 বার জপ করে বুকে 3টি ফু দিবেন, আপনি মুহূর্তের মধ্যে আপনি যেই স্থানের কথা কল্পনা করছেন উক্ত স্থানে চলে যাবেন।
তো বন্ধুরা, আজকের বলা এই মন্ত্রটি আমার এবং আমার গুরুবিদ্যা নয়, আমি একটি বই থেকে সংগ্রহ করে আপনাদেরকে এই মন্ত্রটি দিয়েছি। আপনারা যদি সাধন করতে চান তাহলে অবশ্যই আপনার উপযুক্ত গুরুর অনুমতি নিয়ে তারপর এই মন্ত্রটি আপনাকে সাধন করতে হবে। তো আশা করছি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।